ভারতীয় হিসাবে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়, যেটা আমরা গত 6ই এপ্রিল 2026 আমরা অর্জন করেছি। আজ সেটা নিয়ে আলোচনা করব। চারিদিকে যখন এনার্জি লকডাউনের একটা গুজব বা একটা ব্যাপার শোনা যাচ্ছে, তখন ভারতে এনার্জির ক্ষেত্রে একটা বিশাল বড় বিপ্লব চলে এসেছে। সেটা কি? সেটা হলো ফাস্ট ব্রিডার রিয়াক্টর। ফাস্ট ব্রিডার রিয়াক্টর নিয়ে আজকে আমি আলোচনা করব। এটা কি এবং এটা এটার এটার ফলে আমাদের ভারতবাসীদের কি সুবিধা হতে পারে সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যতটা সম্ভব আপনাদেরকে এটা বুঝিয়ে দিয়ে এটা সম্বন্ধে আপনাদেরকে এটা আলোচনা করব। 2026 সালের এপ্রিল মাসেই 500 মেগাওয়াট ক্ষমতার ফাস্ট ব্রিডার রিয়াক্টরের ক্রিটিক্যালিটি ভারত অর্জন করেছে। এটি ক্লোজড ফুয়েল সাইকেল এবং সোডিয়াম কুল্যান্ট ব্যবহার করে। ভারত দীর্ঘদিন ধরে একটি ছোট আকারের ফাস্ট ব্রিডার টেস্ট রিয়াক্টর পরিচালনা করে আসছে। ফাস্ট ব্রিডার রিয়াক্টরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা যে পরিমাণ পারমাণবিক জ্বালানি ব্যবহার করে তার চেয়ে বেশি উৎপন্ন করতে পারে। এটি ভারতের বিশাল থোরিয়াম ভাণ্ডার ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদী পারমাণবিক শক্তি কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ভারতের পারমাণবিক কর্মসূচির 3টি প্রধান ধাপ রয়েছে। প্রথম ধাপটি হলো প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়াক্টর, যেখানে প্রাকৃতিক ইউরেনিয়াম জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। দ্বিতীয় ধাপটি হলো প্রথম ধাপ থেকে পাওয়া প্লুটোনিয়াম এবং ইউরেনিয়ামকে ব্যবহার করে শক্তি উৎপন্ন করা হয়। একে ব্রিডার বলা হয়, কারণ এটির কাজ করার সময় থোরিয়াম থেকে ইউরেনিয়াম উৎপন্ন হয়, যা জ্বালানিতে কাজে লাগে। তৃতীয় ধাপটি হলো ভারতের নিজস্ব থোরিয়াম ব্যবহার করে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে কিন্তু ভারত জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমিয়ে কয়েক শতাব্দী পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পারবে। সুতরাং এটি কতটা গুরুত্বপূর্ণ ভারতের জন্য তা আপনারা বুঝতেই পারছেন। এর আগে ফ্রান্স, জাপান এবং জার্মানির মতো উন্নত দেশগুলি পরীক্ষামূলক ফাস্ট ব্রিডার রিয়াক্টর নিয়ে কাজ করলেও বর্তমানে তাদের কাজগুলি অনেকটা সংকুচিত বা বন্ধ করে দেওয়া হয়েছে। চীন তাদের CFR-600 রিয়াক্টর সহ তাদের ফাস্ট ব্রিডারগুলিকে প্রযুক্তির উন্নয়নে এবং প্রসারের জন্য কাজ করে যাচ্ছে, তবে তারাও এখনও ফার্স্ট স্টেজেই আটকে আছে। রাশিয়া বাণিজ্যিক FBR-এর ক্ষেত্রে শীর্ষে রয়েছে। তাদের সোডিয়াম কুলড BN600 এবং BN800 চুল্লিগুলো বর্তমানে সচল রয়েছে এবং কাজ করছে। ভারতও এই ক্ষেত্রে একটি বড় সাফল্য অর্জন করেছে। 2026 সালের 6 এপ্রিল কালাপাক্কামে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত 500 মেগাওয়াট ক্ষমতার প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়াক্টর সফলভাবে ক্রিটিক্যালিটি অর্জন করেছে। এর মাধ্যমে ভারত বাণিজ্যিক স্তরের FBR সমৃদ্ধ বিশ্বের দ্বিতীয় দেশে পরিণত হয়েছে। সুতরাং এটি ভারতের ভবিষ্যৎকে উজ্জ্বল করছে এবং ভবিষ্যতে ভারত কোনো দেশের ওপর এনার্জির ক্ষেত্রে নির্ভরশীল হয়ে থাকবে না। আশা করি তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।